আসসালামু আলাইকুম দর্শক। প্রথমে জানিয়ে দিব আজকের সারা বিশ্বে ঘটে যাওয়া শীর্ষ সংবাদগুলো। আসলে কি চাইছে ট্রাম্প প্রশাসন? মার্কিন চাপে জর্জরিত ভেনেজুয়েলা, 5 তেলবাহী জাহাজ জব্দ। ভেনেজুয়েলায় মার্কিন হামলায় নিহত 40। ভেনেজুয়েলায় হামলার নির্দেশ ট্রাম্পের, জরুরি অবস্থা জারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দিন ও ভিডিও শেষে আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ। মার্কিন চাপে জর্জরিত ভেনেজুয়েলা, 5 তেলবাহী জাহাজ জব্দ। ভেনেজুয়েলার ওপর মার্কিন চাপ প্রয়োগের অংশ হিসেবে দেশটির তেলবাহী জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এবার ক্যারিবীয় সাগরে দেশটির 5ম তেলবাহী জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। খবর আল জাজিরা। শনিবার 10 জানুয়ারি এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে সামরিক বাহিনীর সাউদার্ন কমান্ড। তারা বলেছে তাদের সেনারা ওলিনা নামে একটি তেলবাহী জাহাজ আটক করে, তবে কেন জাহাজটিকে লক্ষ্যবস্তু করা হলো তা বলা হয়নি। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে রুশ তেল পরিবহনের কারণে ওয়াশিংটন জাহাজটির উপর নিষেধাজ্ঞা দিয়েছিল। বার্তা সংস্থা এপি জানিয়েছে যুক্তরাষ্ট্র সরকারের নথি অনুযায়ী মিনার্ভা এম নামের আগের পরিচয় রুশ তেল পরিবহনের কারণে ওলিনা জাহাজটির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। এদিকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে উত্তর আটলান্টিকে জব্দ করা ওই জাহাজের ক্রুদের বিরুদ্ধে কোস্টগার্ডের নির্দেশনা না মানার অভিযোগ তদন্ত করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে মামলা করা হবে। উল্লেখ্য, গত বুধবার উত্তর আটলান্টিক থেকে রাশিয়ার পতাকাবাহী ম্যানিরো ও ক্যারিবীয় সাগর থেকে এম সোফিয়া নামের 2টি জাহাজ জব্দ করা হয়। এর আগে গত ডিসেম্বরে স্কিপার ও সেঞ্চুরিজ নামের আরও 2টি জাহাজ জব্দ করেছিল মার্কিন বাহিনী। ভেনেজুয়েলায় মার্কিন হামলায় নিহত 40। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে চালানো যুক্তরাষ্ট্রের নজিরবিহীন সামরিক অভিযানে অন্তত 40 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিকের পাশাপাশি সেনা সদস্যও রয়েছেন বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। নাম প্রকাশে অনিচ্ছুক একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে এই হামলায় সৈন্য ও সাধারণ মানুষসহ অন্তত 40 জন প্রাণ হারিয়েছেন। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানায় স্থলবাহিনী নামানোর আগে ভেনেজুয়েলার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকেজো করতে একটি বড় ধরনের বিমান অভিযান চালানো হয়। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় ভেনেজুয়েলার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুড়িয়ে দিতে 150টিরও বেশি মার্কিন বিমান মোতায়েন করা হয়েছিল, যাতে সামরিক হেলিকপ্টারগুলো মাদুরোর অবস্থানস্থলে সেনা নামাতে পারে। নিহতের সংখ্যা কিংবা অভিযানের বিস্তারিত জানতে যোগাযোগ করা হলে হোয়াইট হাউস বা পেন্টাগনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ভেনেজুয়েলায় হামলার নির্দেশ ট্রাম্পের, জরুরি অবস্থা জারি। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে এবং ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। মার্কিন কর্মকর্তারা ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলার অভ্যন্তরে সামরিক স্থাপনাসহ দেশটির বিভিন্ন স্থানে হামলার নির্দেশ দিয়েছিলেন। ভেনেজুয়েলা সরকার যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনকে প্রত্যাখ্যান ও নিন্দা জানিয়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি এই হামলাকে তার দেশের তেল ও খনিজ সম্পদ কেড়ে নেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা হিসেবে নিন্দা করেছেন। কারাকাসে যেসব স্থানে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে তার মধ্যে সামরিক স্থাপনাও রয়েছে। প্রায় একই সময়ে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। শহরের কেন্দ্রস্থলে অবস্থিত সামরিক বিমান ঘাঁটি লা কার্লোটা এবং প্রধান সামরিক বাহিনী ফুয়ের্তে তিউনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। উভয় স্থানে বিস্ফোরণের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পার্শ্ববর্তী কয়েকটি এলাকায় বিদ্যুৎ নেই। শহরের ওপর দিয়ে বিমান উড়ছে বলে অনিশ্চিত খবর পাওয়া গেছে। বিবিসির যুক্তরাষ্ট্র ভিত্তিক অংশীদার সিবিএস নিউজকে সেখানকার সূত্র জানিয়েছে শনিবার স্থানীয় সময় ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বিস্ফোরণ ও বিমান চলাচলের খবর সম্পর্কে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা অবগত রয়েছেন। ট্রাম্প নিজেই ভেনেজুয়েলার সামরিক স্থাপনাসহ দেশটির বিভিন্ন স্থানে হামলার নির্দেশ দিয়েছেন। নাইজেরিয়ায় আবার হামলার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের। নাইজেরিয়ায় খ্রিস্টানদের হত্যাকাণ্ড বন্ধ না হলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক হামলা চালাতে পারে এমন সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে। তিনি এ মন্তব্য করেছেন।